হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ভাই সবাই অনেক বেশি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ঈদের 2 দিন পরে আমরা সবাই চলে যাচ্ছি ফ্যামিলি সবাই হাতিয়া এন্ড হাতিয়া। তো প্রথমে চলে আসছি চেয়ারম্যান ঘাট সতলা যেটাকে বলা হয়। তো আমরা গাড়ি থেকে নেমে সবাই আগে স্ন্যাক্স করে নিলাম হালকা একটু, তারপরে চলে যাব টিকিট কেটে নেওয়ার জন্য। হাতিয়া জাহাজে ওঠার জন্য আমি টিকিট কাটতে হবে, তারপরে জাহাজে উঠতে হবে। কি আবার তেল তেল বলো, তেল বলো, তেল 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 তোর কথা কিন্তু শুনতো না, ভালো। তেল 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 বলবি না, নামাই দি বলো তেল। বলছে দেখি আবার বলো, ওদেরকে বলো তেল তেল বলো, তেল বলো, কালা বলো, কালা না বলো, কালা একটা বলে না এগুলা। তো টিকিট কাটা শেষে আমরা সবাই সিরিয়ালে দাঁড়ায় গেছি এন্ড সিরিয়াল দাঁড়ায় আমার একমাত্র বাতিজা, তার সাথে দুষ্টামি করতে করতে আমরা সিটে করতেছি। বাবু টাটা, বাবু বাবু টাটা, বাবু টাটা। আরো দুই দিন আরেকজন দে। বাবু 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 না জাহাজে উঠে কিছুক্ষণ দুষ্টামি করার পরে দেখতেছি যে এখানে অনেক বেশি রোদ এন্ড সবাই কষ্ট হয়ে যাচ্ছে সবার, তার জন্য সবাই একটা কেবিন নিয়ে ফেলছে এন্ড কেবিন নেওয়ার জন্য চলে যাচ্ছি। সেই ঠান্ডা। আপু কেমন লাগতেছে? ফার্স্ট টাইম যাই অ্যাডভেঞ্চার। মানে গরম কেমন লাগতেছে? গরম আছে নাকি? বরফ পড়ে। কালা আপু তার কালো হয়ে যাবো। এত বেশি গরম যা বলার বাহিরে। তো আমরা সবাই মানে ছাতা ধরে রাখছি এন্ড কিছুক্ষণ পরে হাত ছেড়ে দিছে এন্ড তারপরে আপু বেশি বেশি শিবচলা বলেছে আপু। তো কেবিন নেওয়ার পরেও দেখি যে অনেক বেশি গরম লাগতেছে সবার থেকে, মানে কেবিনের ভিতরে টিকতে পারতেছি না। তারপর আবার বাইরে সবাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টামি করতেছি, কারণ আমরা সবাই অনেকদিন পরে হাতিয়ে যাচ্ছি ফ্যামিলির সাথে। বাবু বাবু টাটা দাও, টাটা টাটা টাটা, আমাকে টাটা দিয়ে দাও। তো আমরা সুবর্ণচর থেকে 1 ঘন্টায় হাতিয়া চলে আসছি। অনেক বেশি ভালো লাগতেছিল যে এই গরমের ভিতরে খুব তাড়াতাড়ি হাতিয়া চলে আসতে পারে। তারপর অবশেষে আমরা হাতিয়া চলে আসছি 1 ঘন্টার ভিতরে, দেখে অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ দূর থেকে আকর্ষণ করতে দ্বীপ যেটাকে বলা হয়। তারপর আমরা সবাই অপেক্ষা করতেছি কখন নামবো। তারপর আমরা সবাই ওয়েট করতে করতে ধীরে ধীরে নামবো, কারণ অনেক বেশি মানুষের চাপ বলতে গেলে চলে, কেউ কাউকে সাইড দিচ্ছে না। এন্ড তারপর আমরা সবাই আস্তে ধীরে নেমে গেছি। এটা হচ্ছে হাতিয়া ঘাট। দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল, অনেক সুন্দর একটি ঘাট, এটাতে হাজারো মানুষ অপেক্ষা করে। কেউ লঞ্চে ঢাকা যায়, চিটাং যায়, আবার কেউ হাতিয়া থেকে সুবর্ণচর যায়। তো অবশেষ দীর্ঘ টাইম পর আমরা সবাই একসাথে, তো অবশেষে আমরা হাতিয়া ঘাটে এসে উপস্থিত হলাম। অনেক বেশি ভালো লাগতেছিল, খুব তাড়াতাড়ি নেমে তারপর আমরা চলে যাচ্ছি বাজারে এসে আমরা হালকা একটু স্ন্যাক্স করে আবার রওনা দিব। তারপর চলে যাচ্ছে আমরা আমাদের নানা বাড়িতে, যেটার জন্য আমরা আসা। তো নানা বাড়িতে এসে আমরা একটু হালকা রেস্ট করার পরে সবাইকে বলতেছি তোদেরকে মোবাইল দিব, আমার মাথা টিপ। আমরা যেহেতু একদিনের জন্য আসছি, আবার সাথে সাথে বাইরে হয়ে গেছে আমরা ঘোরার জন্য। তা হচ্ছে যে হাতিয়াঘাট এটা অনেক বেশি সুন্দর একটি জায়গা। তো অবশেষ আমার ব্লগটা এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যারা ব্লগটা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।